নমস্কার সুপ্রিয় দর্শক, বড় খবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে পশ্চিমবঙ্গে 2-3 বছর যে জব কার্ডের কাজ বন্ধ ছিল, 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ শুরু হতে চলেছে আপনার এলাকায়। কারা কারা জব কার্ডের কাজ পাবে, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা লিস্ট কিভাবে দেখবেন, প্রতিটি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিভাবে দেখবেন, জব কার্ডের কাজ আপনারা কারা কারা পাবেন, বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। প্রথমে চলে যাব কিভাবে আপনি চেক করবেন। গুগল পেজে আপনাকে যেতে হবে। আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি গুগল পেজে চলে এলাম। গুগল পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনি মোবাইল থেকেও চেক করতে পারবেন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। গুগল পেজ খুলে যাওয়ার পর এখানে টাইপ করতে হবে NREGA। ফার্স্ট যে আইকন আসবে মহাত্মা গান্ধী NREGA এর অফিসিয়াল যে ওয়েবসাইট NREGA.nic.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে NREGA যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর পুরো স্টেপ সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নাম রয়েছে কি না। যে রিনিউ বা যে KYC আপডেট গত মাসে যেটা চলছিল, সেই অনুযায়ী আপনার নাম রয়েছে কি না, জব কার্ডের নাম রয়েছে কি না, এলাকা ভিত্তিক, ব্লক এবং জেলা ভিত্তিক, সেখানে কিভাবে আপনি চেক করবেন। তো আমি চলে গেলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আইকনগুলো রয়েছে, অ্যাবাউট মিনিস্ট্রি, অ্যাবাউট স্কিম, কি ফিচার, স্কিম কম্পোনেন্ট। তো এখানে যে অপশানটা রয়েছে কি ফিচার্স, সেই কি ফিচার্স অপশানে গিয়ে আপনার কি ফিচার্স যেটা অপশান আছে, সেই অপশানে যে নিচের দিকে অ্যারো করা আছে, সেই অ্যারোতে আপনাকে যেতে হবে। অ্যারোতে আসার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে, ড্যাশবোর্ড, রিপোর্টস। তো এখানে রিপোর্টে গিয়ে স্টেটে চলে যাব। সরাসরি যে ওয়েস্ট বেঙ্গলের যে পেজ, সেই পেজে চলে যাবে। সেখান থেকে আপনি সহজে দেখতে পাবেন। এখানে কিন্তু পুরো ইন্ডিয়ার বিভিন্ন স্টেট এখানে রয়েছে। স্টেটের গিয়ে আমি চলে যাব এই ওয়েস্ট বেঙ্গল এই অপশানে। ওয়েস্ট বেঙ্গল অপশান আসার পর ওয়েস্ট বেঙ্গলের যে পেজ, অর্থাৎ যে রিপোর্টস পেজ এখানে ওপেন হয়ে যাবে। এখানে নম্বর অফ ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি, এখানে সমস্ত কিছু সামারি করে দেওয়া আছে। আমার দরকার আমার নাম ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে কি নেই, সেটা হচ্ছে চেক করার বিষয়। তো আমি চলে যাব, উদাহরণস্বরূপ কোনো গ্রাম পঞ্চায়েতের বা কোনো জেলার আন্ডারে আমি সেটা একবার চেক করব। উদাহরণস্বরূপ আমি নিয়ে নিচ্ছি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। সেই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে গিয়ে এখানে বাঁ দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্লক এখানে রয়েছে। আপনি কোন ব্লকের আন্ডারে চেক করতে চাইছেন, সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি চলে এলাম, কোনো একটা ব্লক নিয়ে নিলাম। ব্লক নিয়ে নেওয়ার পর আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছেন, সেই গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি কোনো একটা গ্রাম পঞ্চায়েত নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে মেন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে গিয়ে আপনি খুব সহজেই চেক করতে পারবেন, অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রেজিস্ট্রেশন কত হয়েছে, সঙ্গে জব কার্ড কত অ্যাপ্লিকেশান হয়েছে, কতগুলো পেন্ডিং আছে, সমস্ত কিছু ডিটেল এখানে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। তো ফার্স্ট এখানে রয়েছে জব কার্ড বা রেজিস্ট্রেশন, ডিমান্ড, অ্যালোকেশান, মাস্টার রুল, এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখানে মেন যে বিষয়, অর্থাৎ জব কার্ড নাম রয়েছে কি নেই, সেটা চেক করার জন্য এখানে যে অপশান রয়েছে জব কার্ড রেজিস্ট্রেশন আর এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখানে গিয়ে 3 নম্বর যে অপশান রয়েছে সেই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার নাম্বার এখানে রয়েছে। এখানে আপনাকে স্ক্রল করে চেক করে নিতে হবে যে আপনার নাম রয়েছে কি নেই। তো এখানে আসার পর ধরেন নামের ডিটেলে গিয়েও, জব কার্ড নম্বরের ডিটেলে গিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ কোনো একটা জব কার্ড ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিটেল এখানে শো করাবে, ওই জব কার্ডের আন্ডারে কোন ব্যাংকিং লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু এখানে, বা আপনি কোন কোন স্কিমে কাজ করেছেন, কত টাকা ওখানে পেয়েছেন, সমস্ত ডিটেল এখানে শো করাবে। অর্থাৎ নতুন KYCর মাধ্যমে যে আপডেটটা হয়েছে, সেই আপডেট অনুযায়ী
গ্রাম পঞ্চায়েতের লিস্ট একবার দেখে নেবেন, কারণ পশ্চিমবঙ্গে এমজিএনআরজির কাজ আবারও শুরু হতে চলেছে, তাই নাম চেক করে নেওয়াটা খুবই দরকার। তো সম্পূর্ণ পদ্ধতি আপনাদের শেয়ার করলাম, এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনার জব কার্ড তার ডিটেল আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ, আজ এই অবধি।